তো গুড ইভিনিং এভরিওয়ান, চলে আসলাম সন্ধ্যেবেলায়। আর সোনামার জন্মদিনের জন্য তো খুব ব্যস্ত রয়েছি আমরা, সময় পাচ্ছি না। তো ছোট বাচ্চা তো, ওকে রেখে এখানে ওখানে যেতেও মানে সময় একবার রেডি করে নিয়ে বেরোতে হয় আর কি। তো ওকে এখন মার কাছে দিলাম। আর মাও সারাদিন খুব কাজে ব্যস্ত ছিল, কারণ ঘর বাড়ি সব পরিষ্কার করা, ঘরটা ঝাড়া পোছা করার কাজ ছিল। তো মা যখন ফাঁকা থাকবে তখন আমি করবো, আবার আমি যখন ফাঁকা থাকবো তখন মা করবে। তো ওই জন্য সারাদিন আর কি সোনামার আবার বাবার ভাই গেছে নেমন্তন্ন করতে। তো যারা দূরের আর কি তাদেরকে তো ফোন করে করতে হবে, যারা অনেক বেশি দূরে। তো তারপরে ধরো মাঝামাঝি যারা দূরত্বে তাদেরকে, এবং মাঝামাঝি কাছাকাছি সবাইকে বাড়িতে গিয়ে ইনভাইট করা হবে। তো সেই জন্য যারা একটু মাঝামাঝি দূরত্বের বাইরের দিকে তাদেরকে সবাই বাইকে করে আর কি নেমন্তন্ন করতে চলে গেছে ভাই আর বাবা আজকে, মানে এক সাইডে এরকম সাইড সাইড করে যাবে। আর এখন মা ফ্রি আর কি। তারপর সোনামাকে রেখে ওকে খাওয়ালাম, তো খাইয়ে রেখে আমরা বেরোচ্ছি। আমার ব্লাউজটা এখনো বানাতে পারিনি। তারপর এমনি রেডিমেড ব্লাউজের দোকানেও যাব, জুয়েলারির দোকানে যাব। তো টুকটাক এগুলো আগে থাকতে কিনে রেডি রাখতে হবে। তো সেই জন্যই বেরিয়েছে এই যে রেডি হয়ে। আর দেখো এই যে শীতের আর কি উলের কুর্তিটাই পরেছি, তার কারণ কি বলতো বাইরে না ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা, তো বাইরে বাইকে বেরোলে ঠান্ডা লাগবে। তো সেই জন্য এটাই পরলাম, ঘরের মধ্যে খুবই গরম লাগছে যদিও। তো চলো বেরিয়ে পরে একটা স্কার্ফ নিয়ে নেবো। আর তোমার দাদা ভাইও পরে নিয়েছে আমার মতনই। তো চলো, ও আমার এই চাদরটা নিয়ে নিল, কারণ ওর গলাটা কভার করে নিল। হেলমেট নিবা তো? হেলমেট নিবা না? ওই তোমার হেলমেট তো নিয়ে গেছে। তো চলো সোনামার সাথে, সোনামাকে একটু আদর ঠাদর করে আসলাম। খেলছে, খেলার মুডেই রয়েছে এখন একদম পুরোপুরি। আর এই যে তোমার দাদা ভাই বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ওকে বলেছিলাম যে তুমি রাস্তায় গিয়ে দাঁড়াও, কারণ বাইকের ভিতর থেকে স্টার্ট দিলে কান সোজা করে থাকে। চলো, গেট পড়েনি অথচ আমরা যেতে পারলাম না, কারণ হেলমেটটা আনা হয়নি। অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। তো আমরা বেথো বাজারে এসেছিলাম কিছু জিনিস টুকটাক কেনাকাটা করতে, কারণ এরপরে আমি আর আসতে পারবো না। আর সোনামাকে রেখে যখন তখন আমি আসতে পারি না, আমার সেভাবে সময় বের করে আসতে হয়। তো এখানে ব্লাউজের দোকান থেকে আমি মার জন্য দুটো ব্লাউজ নিয়েছিলাম, আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল। তো এখানে আর কি ব্লাউজটাই পেয়ে গেছিলাম, তাই এখান থেকে ব্লাউজটা নিলাম। তারপরে যাওয়ার ছিল জুয়েলারি শপে। অলরেডি আমি অনেকগুলো জুয়েলারি শপে গেছি। আর আমাদের আসতে যেহেতু বাজারে দেরি হয়ে গেছে, মানে রাত্রে করে এসছি, সময় হয়নি। তাছাড়া বাড়িতেও যেহেতু মারও কাজ রয়েছে, সেরকম সময় বের করে সকাল সকাল আসতে পারছিলাম না। তো আমি একটা জুয়েলারি সেট আর কি নিতে চাইছি। তো আমার পছন্দ মতন কিছুই পাচ্ছি না। অনলাইনে পছন্দ হচ্ছে সেগুলো মানে এত প্রাইস কি বলবো। আর তারপর যেগুলো একটু নর্মালের মধ্যে পছন্দ হচ্ছে সেগুলোরও মানে উল্টোপাল্টা প্রাইস মনে হচ্ছে আমার, আর বুঝে উঠতে পারছি না। তো আমি একটা নিয়েছি। ও মাম্মা মাম্মা, ও পাপা পাপা, তোমার কি মন খারাপ হয়েছে? আজকে বিশাল কুয়াশা, বাইরে বিশাল ঠান্ডা, পুরো শীতকাল জানো। মাম্মা মাম্মা, আমি মেনলি গেছিলাম হচ্ছে শাড়ির হচ্ছে ব্লাউজটা বানাতে। পাপা পাপা পাপা, আমি আজকে হচ্ছে বেশ কিছু কেনাকাটা ছিল, আর মেন ছিল যেটা শাড়ির ব্লাউজটা কাটাতে দেবো। তো আমরা তো গেছি রাত করে, বাজারে যদি রাত করে যাই তাহলে পরে বাজারের দোকান বন্ধ হয়ে যাবে। দেখো তোমার ব্লাউজের কালার দুটো পছন্দ হয় নাকি। আগের বার খয়েরি আর সবুজ এনেছিলাম, এবার সি গ্রিন আর লাল এনেছি। এটা আমি ভাবছিলাম যে এটা আমার পছন্দ হবে। লাল খয়েরি বাইরে হচ্ছে সি গ্রিন, সি গ্রিন। আর একটা আকাশি, ডিপ আকাশিও ছিল। আমার শাড়ির সাথে ওটা তোমার সবুজ, যেটা আগে এনেছিলাম ওইটা যাবে। এই দেখো কি করছে, এটা ভেঙে ফেলবে, তারপর আবার আমাকে বলে কিনে দাও। মাম্মার তো এটা বিশাল পছন্দ হয়েছে। আমাকে যে শাড়িটা দিয়েছিল ডিপ সবুজ এই রংটা, ওইটার সাথে যাবে। আর এটা হচ্ছে সি, এইটা হচ্ছে মাকে দিয়েছে ওই রং। হ্যাঁ, ওই কালারটা। ওই যে ভেঙে ফেললো শোনো না, ওটা এরকম করে না। তুমি এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। আমি ভাবলাম যে ডিপ সবুজটা কি সুন্দর ফেলে দিল। ভালো পছন্দ, মানে খুব ভালো লাগছে। একটাই ছিল এই কালারটা, আর আকাশি আকাশি টাইপের ছিল, মানে আকাশের ডিপ। দেখো দিদি, এটা তুমি নেবে না? দেখো, হ্যাঁ, কোনটা নেবে? বাড়িতে আসার পরে সোনামাকে খাবার খাইয়ে নিলাম। আর খাওয়ানোর পরে মেঝেটা একটু নোংরা হয়ে গেছিল এই জায়গাটা। আর আমার না একদমই শক্তি ছিল না যে এখন আবারও আমি মোছামুছি করব, পরিষ্কার করব। আর দেখো তোমার দাদাভাই কত সহজেই খুব সুন্দরভাবে এই মফটার সাহায্যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। এটা হচ্ছে আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মফ। এটা ব্যবহার করা কিন্তু খুবই কমফোর্টেবল আর ভীষণ ইজি হয় ঘরের কাজ করা। আমাকে আলাদা করে বালতি ভরে জল আনতে হলো না। এটার মধ্যেই কিন্তু জলের ট্যাঙ্কি রয়েছে এবং জল রয়েছে, যেখানে আমার দরকার প্রয়োজন মতন জল স্প্রে করে জায়গাটা খুব ভালোভাবে মুছে নেওয়া গেল। প্রোডাক্টটা কিন্তু
ভীষণ ভীষণ সুবিধাজনক একটা প্রোডাক্ট। তোমাদের যদি এই প্রোডাক্টটা পছন্দ হয় তোমরা পারচেস করতে পারো। এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, যাও চটপট গিয়ে দেখে নাও। কি খাচ্ছ? ঝালমুড়ি। ঠিক 3 কোনা করে গোল করে ভাজ করে দেয়, হেভি লাগে। আর আমি যখন এইগুলো নিয়ে আসছিলাম সোনামা আমার কোলে ছিল, কি যে খুশি হয় এই প্যাকেট দেখে। আর তাই পাপড়িও সোনামাকে বানিয়ে দিয়েছে, দেখো বাড়িতে শুধু মুড়ি দিয়ে ঝালমুড়ি। দেখি মামা তোমার প্যাকেট কই? প্যাকেট কই তোমার? কই প্যাকেট? হ্যাঁ এই যে ঝালমুড়ি, এই যে কি যেন এটা বললো। এই যে আমার সোনামা আমার প্যাকেট। আমি যদি না দেই তাহলে এটার প্রতি তাকিয়ে থাকবে, এটা খেতে ইচ্ছা করবে, এটার প্রতি অ্যাটেনশন থাকবে। ওই জন্য ওকে 1 প্যাকেট ঝালমুড়ি বানিয়ে দিয়েছি শুধু মুড়ি দিয়ে। আর এটা পেয়েও খুব খুশি হয়েছিল, এখন সব ফেলে দিল। ঠিক আছে চলো, ওই দেখো খাচ্ছে। আর এখানে দেখো সকালবেলায় একজন কাকু চলে এসছে। ইনি হচ্ছে যে শিলনোড়াগুলো মেশিনের সাহায্যে কুটিয়ে দেয়, মানে ডিজাইন করে দেয় যাতে আর কি মশলা সহজেই বাটা যায়। তো আমাদের বাড়িতে 2টো শিলনোড়া রয়েছে, সেই দুটোই কিন্তু এখন করে নেওয়া হবে, কারণ সামনেই অনুষ্ঠান। পাটাটা একটু ধার কাটিয়ে নিতে হবে খুব ভালো করে। এই দেখো আমাদের বাড়িতে আজকে কত সুন্দর খাবার রান্না হয়েছে। এই যে এখানে রয়েছে মোচা ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট। এটা কিন্তু খুবই টেস্টি, মানে মোচা ঘন্ট কিন্তু খুবই ভালো লাগে। আর তার মধ্যে যদি একটু চিংড়ি মাছ থাকে। আর এখানে রয়েছে আলু দিয়ে চারাপোনার ঝোল, এটা কিন্তু খুব টেস্টি একটা খাবার। অবশেষে সেই দিন আসলো, তোমাদের বলেছিলাম যে আমাদের পুষির বাচ্চা হয়েছে। ওই দেখো ওর পুষির মতোই হয়েছে। এই নাই ঘরে নাই। আয় 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 দেখো উলি বাবলি, আয় 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 আয়, কি পুরো গুলুগুলু হয়েছে। পুষির মতোই হয়েছে দেখতে, দেখো। হ্যাঁ পুরো দুটোই পুরো বাবার মতো সুন্দর। উলি বাবলি, এটা কিন্তু আমাদের পুষির বেবি, আমাদের বাড়ির। দেখো মার কত নাতি নাতনি হয়েছে। মামা দেখো, ওই দেখ পুরো পুষির মতো হয়েছে দেখতে দুইটাই। ওর মা কিন্তু কামড়াবে, ওই দেখ ওর মা চোখ মুখ দেখ। ঠিক আছে আসো, চলে আসো চলে আসো সরে আসো, নিয়ে যাই। ওরে বাবা, ওরে বাবা রে, বাবা দেখছো? ওই যে ঢুকে গেছে ওটার মধ্যে, ভাবছে কিছু ধরে রাখছে আমারে, তাই ভাবছে মনে হয়। ঠিক আছে পুরো ফাঁকা করে দাও, নিয়ে যাই। থাক, ওর মা আমাদের চেনে, কিছু বলবে না। ও রাইখে যাবে না নিয়ে যাবে বুঝতে পারছে না। নিয়ে যাবে, নিয়ে যাবে। ও মাম্মা দেখো পুষির বেবি, আসো। এসে এবার এটা নিতে আসছে পুরো পুষি। হ্যাঁ হ্যাঁ অন্য বিড়ালে। পুরো বাবার মতো হয়েছে দুইটা বাচ্চাই। দেখেছো মাম্মা? ছোট্ট মুশি, ছোট্ট মুশি। বিশাল গলা, এরকম গলা করবে। এই দেখো তোমাদের কিন্তু আজকে দেখিয়ে দিলাম আমাদের পুষির বেবি, আর একদম মানে সেম টু সেম পুষির মতনই দেখতে হয়েছে। আর তার সঙ্গে ওর মা বাচ্চা দুটোকে নিয়ে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, আবারও আর এক বাড়িতে নিয়ে যায়, এরকমই চলছে। আর বাচ্চাগুলো কিন্তু বড়ই হয়ে গেছে অনেকটা, কদিন পরে ওরা হেঁটে হেঁটে আসবে। এখন যাচ্ছি হচ্ছে একটা দর্জির দোকানে, 2 জায়গায় যাব দর্জির দোকানে। সেখানে সোনামার একটা ড্রেস, এই যে একটা লাইট মানে পিচ কালারের, তো এটা সেটিং করতে হবে। আর আমার ব্লাউজ কাটাতে যাব আর এক জায়গায়। ও মাম্মা টাটা, টাটা মা টাটা, তুমি থাকো একটু, আমি এই যে বাড়ির পাশের থেকে আসছি। বলো ঠিক আছে, টাটা টাটা। হ্যাঁ ওই দেখো টাটা দিচ্ছে মাম্মাটা আমাকে, টাটা সোনা, আবার টাটা করে দাও। টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ খুব ভালো, তুমি ভালো মেয়ে, তুমি খেলো একটু। যাচ্ছি আমরা এই যে পাড়াতেই, স্কিপ করাতে। আর খেতে খেতে যাচ্ছি, তোমার দাদাভাইয়ের কাছে ছোলা, আমি খাচ্ছি ল্যাংচা। ভালোই কোন যাবো বাড়ি আরো দূরে, আচ্ছা সুন্দর, চলো। তো আমি একটা ওয়েবসাইট থেকে সোনামার আর আমার সেম টু সেম একটা ড্রেস অর্ডার করেছিলাম। ভেবেছিলাম যে সোনামার জন্মদিনের আগে আমরা একটা শ্যুট করব, মানে 3 জনাই আর কি, মানে তোমাদের দাদা ভাই, আমি এবং সোনামা মিলে। তো সেইটাই আর কি সোনামার যে আমি এজটা দিয়েছিলাম, এটা ছিল 1 to 2 ইয়ার্সের একটা ড্রেস। তো সোনামার কিছুদিন পরে খুবই ঠিক হতো, তো যাই হোক একটু ছোটো মানে বড় হয়েছে জন্য কাটাতে এসেছিলাম। আর তারপরে বাজারে এসেছিলাম আমার ব্লাউজটা বানাতে দিতে, তার ছাড়াও ছিল আমার কিছু মানে জিনিস নেওয়ার, ব্লাউজকে একটু
ডিজাইনার করার জন্য, তার জন্য বাজারে এসেছিলাম। আর এখান থেকে আমি মিও আমরেও চলে এসেছিলাম, কারণ সোনামার বার্থডের জন্য তো কেক অর্ডার করতে হবে, বড় সাইজের যেহেতু কেক হবে। তো এখানে 1 লেখা একটা কেক দেখছিলাম, খুব ভালো লাগছিল ওটা। মানে ওগুলো সবই মোটামুটি ডিজাইনের ওপর ডিপেন্ড করে যে কোনটা কত কেজিতে হবে আর কি, সেগুলো দেখছিলাম, ক্যাটালগুলো দেখছিলাম। কিন্তু আমার হাতে খুব কম সময় ছিল, মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি, ও দুপুরে ঘুমায়নি, তাই একটু বাড়িতে যাওয়ার তাড়া। তো আমি মোটামুটি হালকা পাতলা করে দেখে গেলাম আর একটা আইডিয়া নিয়ে গেলাম যে কীরকম ডিজাইন বা কোন ডিজাইনগুলো কত পাউন্ডের ওপরে আসবে, প্রাইস কীরকম পড়বে, কোন ফ্লেভারের কী প্রাইস পড়বে। তো এগুলো একটু জাস্ট জেনে নিলাম। তো সবই মোটামুটি কাছাকাছি আসবে। তো আমার একটা ডিজাইন পছন্দ হয়েছে, সেটা আমি ছবিগুলোও নিয়ে গেছি, প্লাস আমি বলেছি আমি অর্ডার করে যাব। ওনারা বলছিল যে আপনাদের যদি কোনো ছবি পছন্দ থাকে সেটাও আমাদেরকে দিতে পারেন, সেটাও আমরা করে দিতে পারবো, কিন্তু একটু সময় লাগবে তার জন্য। তো আমরা আজকালের মধ্যেই আর কি একটা কেকের ডিজাইন পছন্দ করে ওনাদেরকে অর্ডার করে আসব। তো ক্যাটালগ থেকে তাই দেখে নিলাম। আর তোমার দাদাভাই বললো কিছু খাবে, খুব খিদে পেয়েছে, আর মিও আমার ঢুকলে তো একটু খেতে ইচ্ছা করবেই। তো আমার পেস্ট্রি একটু ইচ্ছা করছিল, কিন্তু অতটাও কেন জানি না মন চাইছিল না, তার জন্য একটা স্ন্যাক্সই নিলাম। তোমার দাদাভাই নিয়েছিল বেশ কি একটা চিজি চিকেন রোল এরকম টাইপের কিছু, আর আমি একটা চিকেন ইন্টারনেট নিয়েছিলাম। তো তাড়াতাড়ি তোমার দাদাভাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, আর আমি বাইকে যেতে যেতে খেয়েছি, কারণ বাড়ি যাওয়ার তাড়া।